চাপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা, শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেই পরিমাণে এত লোক একজনও গ্রেপ্তার হয়নি। কারণ আমরা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি, এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। যে কোনো মানুষ নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের কিন্তু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে, সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা এতটা দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা, শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছে নেতা কর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, যে না এখন দেখছি নেতা কর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব দুঃসাহস না দেখে। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়াইনে যে ধারাটা হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে, তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা আরেকটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা 1000 কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালা কারো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সেই পরিমাণে এত লোক একজনও গ্রেপ্তার হয়নি। অথচ আমরা কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিংয়ের মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে। দিল্লি সহ পার্শ্ববর্তী দেশে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল, ঢাকায় ঢুকেছে, জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর, কারণ আমরা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি, এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে আমি দুটো কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে আজকে বাংলাদেশের বয়স 53 বছর, অর্ধশতক পেরিয়ে গেছে, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা এবং তালিকা 53 বছরের কোন সরকার করতে পারবে। উল্ফত ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো, আপনি সাহেব আছেন, এটা যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করেন, মুক্তিযোদ্ধাদের একটা সঠিক এবং নির্ভুল তালিকা করেন। একই সাথে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যারা বেনিফিশিয়ারি হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে সঠিক মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান যারা এখনো অবহেলিত, বঞ্চিত, সেটি আপনারা নিশ্চিত করেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকে, 53 বছর সেটি নিশ্চিত হয়নি। কাজে এটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন, দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন, আমরা সেটার সাথে একমত হয়ে বলছি। তাহলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার, মানুষের মাঝে সাম্য, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারি।